আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, এবং সেই বিষয়টা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আপনারা আসলে কেন ব্যর্থ হন বা অনেকে কেন ঝরে পড়ে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো যদি আপনি না মানতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং থেকে পিছিয়ে যাবেন বা ছিটকে পড়বেন এবং হতাশ হয়ে একসময় ফ্রিল্যান্সিং ছেড়ে দিবেন। তো যে বিষয়টা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ কেন ব্যর্থ হয়, মানে যে কেউ বা কোনো মানুষ কেন ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হয়। তো এখানে দেখেন, ফ্রিল্যান্সিং কিন্তু একটা ধৈর্য ধরে কাজ করার পেশা। এখানে যদি ধৈর্য কম থাকে আপনি কিন্তু ভালো করতে পারবেন না। তো আমি এখানে কিছু বিষয় আলোচনা করব, যেটা যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে সেটা দূর করার চেষ্টা করবেন এবং ফ্রিল্যান্সিং এ ভালো করার চেষ্টা করবেন আরো বেশি করে। তাহলে এক সময় একদিন না একদিন দেখবেন আপনি ভালো করতে পারবেন। তো প্রথমে যে কারণটা ব্যর্থতার, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে অনেকেই চলে আসেন যে উইদাউট এনি স্কিল, যেমন হচ্ছে কোনো স্কিল ছাড়াই মার্কেট প্লেসে চলে আসে। সেটা হচ্ছে যে কোনো স্কিল ছাড়াই, যেমন কেমন হবে বিষয়টা, মনে করেন যে আপনাকে একজন বলল যে ফ্রিল্যান্সিং করে খুব সহজেই খুব তাড়াতাড়ি ইনকাম করা যায়। আপনাকে বলল যে আপনি ফাইবার অথবা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, খুলে ফেলার পর আপনি ইনকাম করতে পারবেন। তো দেখেন, আপনি তার কথা শুনে যদি প্রভাবিত হন, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলবেন, কিন্তু আপনার কিন্তু কোনো স্কিল নেই, অর্থাৎ আপনি কোনো বিষয়ে দক্ষ না। তো দক্ষ না হয়ে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন এবং কাজ পাওয়ার আশা করেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারবেন না, বা আপনার দ্বারা ফ্রিল্যান্সিং, কারণ ফ্রিল্যান্সিং আপনি তখনই করতে পারবেন যখন আপনার একটা স্কিল থাকবে। স্কিল বলতে কেমন স্কিল, সেটা হচ্ছে যে আপনি কোনো কাজ ভালো পারেন, যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ভালো পারেন, অথবা ফেসবুক মার্কেটিংয়ের কাজ ভালো পারেন, অথবা ইউটিউব মার্কেটিংয়ের কাজ, অথবা গ্রাফিক্স ডিজাইন। তো এই যে বিষয়গুলো বললাম, প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একটা স্কিল, অর্থাৎ এক একটা বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে, আপনি এক একটা বিষয়ে ভালো কাজ করতে পারবেন, এটাই হচ্ছে স্কিল। এখন স্বাভাবিকভাবেই যদি আপনি কোনো স্কিল ডেভেলপ না করেই মার্কেট প্লেসে চলে আসেন, মানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার, এই যে মার্কেট প্লেসগুলো, এগুলোতে কাজ করার জন্য চলে আসেন, তো আপনি কিন্তু ভালো করতে পারবেন না। আপনি হয়তো একটা দুটো কাজ পেয়েও যেতে পারেন, কিন্তু যখন আপনি কাজটা করে জমা দিতে পারবেন না, তখন বায়ার আপনাকে একটা নেগেটিভ রিভিউ দেবে বা অর্ডার ক্যান্সেল করবে। তখন কি হবে, তখন আপনার অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে গেলে তখন আপনি আর অর্ডার পাবেন না, বা মার্কেট প্লেসগুলো আপনার গিগকে বা আপনার সার্ভিসকে প্রমোট করবে না। তখন আপনি একসময় আস্তে আস্তে হতাশ হয়ে যাবেন, আপনার মধ্যে হতাশা কাজ করবে এবং আপনি ভাববেন যে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব না। আপনি তখন ঝরে পড়ে যাবেন, অর্থাৎ আপনি ব্যর্থ হচ্ছেন। সেই জন্য যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে চান, তাহলে অবশ্যই একটা কিছুতে দক্ষ হয়ে আপনি তারপর এটা শুরু করেন। প্রথমে আপনি দক্ষ হন, কাজটা শেখেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, আগে এক্সপার্ট হয়ে ওঠেন, তারপরে আপনি মার্কেট প্লেসে আসেন। আপনার এখন দক্ষ হতে যদি আপনার 5 মাস, 6 মাস, 1 বছর সময় লাগুক, তাও আপনি দক্ষ হন, আগে এক্সপার্ট হয়ে ওঠেন, তারপর মার্কেট প্লেসে আসেন। তা না হলে কি হবে, যে আপনি যদি কারো কথা শুনে আসেন, সেক্ষেত্রে আপনি কিন্তু হতাশ হয়ে একসময় যখন কাজ পাবেন না বা ভালো কাজ জমা দিতে পারবেন না, আপনি কিন্তু হতাশ হয়ে পড়বেন। এটা হলো প্রথম কারণ। আচ্ছা, দ্বিতীয় কারণ যেটা, যে কুইক আর্নিং মাইন্ডসেট। এটা কি জিনিস? এটা হচ্ছে যে অনেকের মাঝে একটা ধারণা প্রচলিত আছে, আমাদের দেশের অনেকের মাঝে, যেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং থেকে নাকি খুব সহজেই ইনকাম করা যায়, খুব সহজে অল্প সময়ের মধ্যে ইনকাম করা যায়, যেটার হচ্ছে যে কুইক আর্নিং, ফ্রিল্যান্সিং মানেই কুইক আর্নিং। কিন্তু দেখেন, ফ্রিল্যান্সিং কিন্তু কুইক আর্নিং না। ফ্রিল্যান্সিং একটা ধৈর্য ধারণ করার পেশা। আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে কাজ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে কাজের জন্য বিট করতে হবে, ওয়েট করতে হবে, মার্কেটিং করতে হবে। একটা লেন্দি প্রসেস। এটা এত সোজা না যে খুব তাড়াতাড়ি আপনি আসলেন বা দেরি করে আসলেন, তাড়াতাড়ি কাজ পেয়ে গেলেন বা তাড়াতাড়ি ইনকাম করলেন, বিষয়টা এরকম না। অর্থাৎ কুইক আর্নিং এর বিষয়টা মাথা থেকে আপনাদের ঝেড়ে ফেলতে হবে।
আপনার মাথায় যেটা রাখতে হবে যে আপনি এখানে এসেছেন একটা স্কিল ডেভেলপ করে, তো সেই স্কিলটা দিয়ে আপনি ইনকাম করবেন এবং সেটা ধীরে ধীরে হবে। আপনি যদি মনে করেন যে না খুব দ্রুত আর্নিং আসতে হবে, সেটা হবে না, বা আপনাকে দিয়ে তখন ফ্রিল্যান্সিং হবে না। কারণ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটা মানে যেটাকে বলে যে এত দ্রুত ইনকাম করার জায়গাও না। মানে খুব দ্রুত আর্নিংয়ের যদি আপনার চিন্তা থাকে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। দেখা যাবে যে দ্রুত আর্নিং হলো না, আপনি হতাশ হয়ে গেলেন, আপনি ব্যর্থ হয়ে গেলেন, আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে দিলেন। কিন্তু যারা ফ্রিল্যান্সিংয়ে ভালো করছে বা টিকে আছে, তারা কিন্তু দেখবেন অনেকটা টাইম এখানে সময় দিয়েছে, অনেক বছর এখানে পার করেছে, তারপরে তারা একটা ভালো জায়গায় গিয়েছে। তো এই জন্যই আপনাদের যেটা করতে হবে যে কুইক আর্নিংয়ের চিন্তা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আপনি ম্যানুয়ালি ধীরে সুস্থে এগোবেন, আস্তে ধীরে কাজগুলো করবেন, শিখবেন এবং আর্নিং পরে। আগে আপনি ভালোভাবে কাজ প্র্যাকটিস করবেন, কাজ শিখবেন, কাজ করবেন, তারপর আর্নিং। তাতে আপনার যত সময়ই লাগুক না কেন লাগুক, এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। তাহলে কুইক আর্নিং মাইন্ডসেটটা বাদ দিতে হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নট এনাফ প্র্যাকটিস। এটা কি? এটা হচ্ছে মনে করেন যে আপনি একটা কাজ শিখলেন, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখলেন, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কাজটা আপনি প্র্যাকটিস করলেন না। মানে প্র্যাকটিস না করলে কি হয়, প্র্যাকটিস না করলে কোনো জিনিস কিন্তু মানুষ ভুলে যায়। তখন ভুলে গেলে কি হয়, আপনি তো পরে কাজটি করতে পারবেন না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এবং যদি আপনার প্র্যাকটিস না হয় বেশি, যে প্র্যাকটিস না থাকলে আপনি যখন আপনাকে ধৈর্য ধরে মার্কেট প্লেসগুলোতে ওয়েট করতে হচ্ছে কাজের জন্য, তখন আপনি কিন্তু প্র্যাকটিস না করলে কাজগুলো ভুলে যাবেন। তখন হয়তো কোনো বায়ার একদিন নক দিল বা একটা কাজ আসলো আপনার, তখন আপনি যদি প্র্যাকটিস না থাকে কাজ ভুলে যাবেন, কাজ করতে পারবেন না, কাজ আপনার খেয়াল থাকবে না। তো তখন কি হবে, তখন আপনি কিন্তু ভালো কাজ জমা দিতে পারবেন না। সেজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন। প্র্যাকটিস করলে সুবিধা কি? প্র্যাকটিস করলে সুবিধা হচ্ছে যে কাজগুলো আপনি ভুললেন না, আপনি আপডেটেড থাকলেন এবং কোনো কাজ আপনাকে দিলে আপনি সাথে সাথে সেটা করে দিতে পারলেন। অন্যদিকে যদি প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু কাজটা ভুলে যাবেন। এই জন্য প্র্যাকটিস বাদ দেওয়া যাবে না, সব সময় প্র্যাকটিস করবেন আপনি। কারণ আপনি একটা স্কিল ডেভেলপ করেছেন, এই স্কিলটা আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি ভুলে যাবেন, আপনার স্পিড কমে যাবে। সেজন্য প্র্যাকটিস করতে হবে। নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে স্টপ ডেভেলপিং স্কিলস। আচ্ছা, এটা হলো যে যেহেতু ফ্রিল্যান্সিংয়ের জন্য যে কোনো একটা স্কিল লাগে, তো সেই স্কিলটা ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের কি কি আপডেট আসছে, নতুন কি কি বিষয় আসছে, নতুন কি কি ট্রেন্ড আসছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোন কোন ধরনগুলো আসছে, বর্তমানে কোন হ্যাশট্যাগুলো চলছে। তো এই যে ডেভেলপার জায়গাটা, আপনি যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরির যে ডেভেলপমেন্টগুলো, আপডেটগুলো, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে শিখতে হবে। তা না হলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আবার একই সাথে মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, একই সাথে আপনি হচ্ছে যে ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন, তো এটাও কিন্তু আপনার একটি স্কিল, আপনি কিন্তু এটাও ডেভেলপ করতে পারেন। কখনোই স্কিল ডেভেলপটাকে বন্ধ করা যাবে না। হয় স্কিল কোনোটা ডেভেলপ করতে হবে অথবা ওই স্কিলটা আপডেট করে নিতে হবে। সব সময় এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আপনাদের থাকতে হবে। যদি এই প্রসেসটা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো করতে পারবেন। কারণ কি হবে, কারণ হচ্ছে যে আপনি হতাশ হবেন না, আপনি ভালো ভালো জিনিস শিখতে পারবেন, ভালো ভালো জিনিস বুঝতে পারবেন এবং আপডেটেড থাকবেন। এবং আপডেটেড থাকলে সুবিধা হবে কি, যে আপনি যখন কাজগুলো করবেন তখন বায়ার দেখবে যে না আপনি আপডেটেড, তো পরবর্তী অর্ডারের সময় সে কিন্তু আপনাকেই আবার অর্ডার দেবে, কারণ আপনি একজন আপডেটেড ফ্রিল্যান্সার। এজন্য কখনোই স্কিল ডেভেলপমেন্ট করা বন্ধ করবেন না, স্কিল ডেভেলপ করতেই হবে, সব সময় আপ টু ডেট থাকতে হবে। আচ্ছা, পরের বিষয় যেটা লাস্ট বিষয়টা, সেটা হচ্ছে কনফিউজড অ্যাবাউট স্কিলস। আচ্ছা, কনফিউজড অ্যাবাউট স্কিলসটা হচ্ছে
দেখেন আপনাকে কিন্তু যে কোনো একটা স্কিলে খুব ভালো হতে হবে অথবা দুইটা স্কিলে ভালো হতে হবে, কিন্তু আপনি যেন কখনোই এমন না করেন যে সবগুলো স্কিল শিখলেন এবং সবগুলো একেবারে মানে প্যাচ লেগে গেল। বিষয়টা এরকম হলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখেন, ডিজিটাল মার্কেটিং আপনি শিখবেন, ভালোভাবে শিখবেন, এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনি কোন কাজটা শিখতে যাচ্ছেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। অথবা গ্রাফিক্স ডিজাইনের কোন কাজটা, যে লোগো ডিজাইন নাকি ব্যানার ডিজাইন নাকি পোস্টার ডিজাইন, আবার ওয়েব ডিজাইনের কোন কাজটা, মানে কোন স্কিল। দেখেন স্কিল কিন্তু আলাদা আলাদা হয়, মানে এক একটা কাজ আপনি এক একটা স্কিল ধরতে পারেন। অর্থাৎ আপনি কোন কাজটায় এক্সপার্ট হবেন এটা নিয়ে কখনোই কনফিউজড হওয়া যাবে না। এটাতে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে, মানে কনফিউজড হওয়া যাবে না, ক্লিয়ার যে আমি এই কাজটা ভালো পারি। আমি মনে করেন যে আপনি ফেসবুক মার্কেটিং ভালো পারেন, তো আপনি ফেসবুক মার্কেটিংয়েরই মানে বস হয়ে যান। মানে ফেসবুক মার্কেটিং আপনার একটি স্কিল, অথবা ফেসবুক অ্যাড রান করা, আপনি ওই কাজটা খুব ভালো করে মন প্রাণ দিয়ে শেখেন, দেখবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আর অপরদিকে আপনি যদি মানে অনেকগুলো মানে স্কিল নিয়ে কাজ করেন, যেমন ফেসবুক মার্কেটিং, তারপর এদিকে ইউটিউব মার্কেটিং, আবার ওইদিকে গ্রাফিক্স ডিজাইন, তারপর আবার ওয়েব ডিজাইন, তো সব যদি আপনি করতে যান সব একবারে মানে শুরুর দিকে পারবেন না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি যে স্কিলটাতে আছেন, যে কাজটা শিখছেন, প্রথমে সেটা ভালো করে শিখবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তারপর আপনি অন্য স্কিল শেখার দিকে মানে নজর দেবেন বা অন্য স্কিল শিখবেন। বাট তার আগ পর্যন্ত মানে একজন এক্সপার্ট না হয়ে ওঠা পর্যন্ত আপনি ওই স্কিলটার পেছনে লেগে থাকুন। অর্থাৎ কোন কাজটা আপনি শিখছেন কনফিউজড হবেন না, জাস্ট মানে ফাইন্ড আউট করুন আপনি এইটা শিখতে চান, স্কিলটা ডেভেলপ করতে চান, তারপর ওইটার পেছনে মন প্রাণ দিয়ে হচ্ছে আপনি কাজ করুন। তো এইভাবে যদি কাজ করেন তাহলে দেখবেন যে আপনি সফল হতে পারবেন। তো আসলে যে ফ্রিল্যান্সিংয়ে ফেইলিওরের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থতা বা হতাশার ক্ষেত্রে এই কয়েকটা মেজর কারণগুলো বেশি দেখা যায়, সেজন্যই আমি আলাদাভাবে এই কয়েকটা পয়েন্ট করে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন আপনাদের যদি মধ্যে যদি এই মানে প্রবণতাগুলো বা এই বিষয়গুলো থাকে, তাহলে আমি বলবো এগুলো এখনই বাদ দিয়ে দেন, মানে এই বিষয়গুলো বাদ দেন, মানে যে এই যে নেগেটিভ বিষয়গুলো যে সেগুলো বাদ দিয়ে পজিটিভ হয়ে উঠুন। যে আপনি একটা স্কিল শিখবেন, স্কিলটায় দক্ষ হবেন, তারপর মার্কেট প্লেসে আসবেন এবং দ্রুত ইনকামের চিন্তাটা মাথা থেকে বাদ দিবেন, তারপর প্র্যাকটিস করবেন, তারপর ডেভেলপ মানে স্কিল ডেভেলপ করতে থাকবেন, আপডেটেড হবেন এবং কোন কাজটা আপনি ভালো পারেন সেটা একেবারে শিওর হয়ে নেবেন, তারপর সেটা আপনি করবেন, কোনো জায়গা রাখবেন না। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা কিন্তু সফল হবেন। আর যদি না করেন কাজগুলো তাহলে একসময় আপনার কাছে মনে হতে পারে যে ফ্রিল্যান্সিং আসলে আপনার জন্য না। এই জন্য আমি বলবো যে এখানে যে কারণগুলো আছে সেই কারণগুলো এড়িয়ে চলতে হবে আপনাদের। এই কারণগুলো এড়িয়ে আপনারা একজন পজিটিভ হয়ে উঠবেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। তো তাহলে আপনারা ফ্রিল্যান্সিং এ অনেক ভালো করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্রিল্যান্সিং এর সাথেই থাকবেন।